আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি এখন আপনাদেরকে একটা কেস টেকিং দেখাবো। ওষুধ কি সুন্দর একটা মানুষের চরিত্রের সাথে একটা ওষুধের মিল হয়। আমি একটা রোগীর কেস টেকিং করেছি। রোগীটার সমস্যা হলো এক বছর আগে একটা জ্বর হইতে যায়, তারপর থেকে সেটা টানিয়া বের করে, তারপর থেকে তার জরায়ু, তলপেট, থোড়া ব্যথা করে ফুলে। আর তার কিছুদিন পর থেকে কোমরে চিহ্নিত করার পর থেকে কোমরে ব্যথা শুরু হয়। রোগীটা প্রচুর পরিমাণে রেস্টলেসনেস। সামনে এসে বসেন। এই রোগীটাকে আমি দেখছি, রোগীটা এক মুহূর্তে স্থির থাকতে পারে না। আমার এখানে যখন উনি রোগীটা আসলেন তখন একবার ওঠে, একবার বসে, একবার এদিকে ছোটাছুটি করে, একবার ওদিকে ছোটাছুটি করে। তো জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আপনার? তো উনি বলল যে আমার কোমরে খুব ব্যথা করতেছে, বসে থাকতে পারতেছি না। একবার ওঠে, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। কোমরে প্রচুর পরিমাণে ব্যথা। তো কারণ হিসাবে ওনার কাছে জানতে চাইছিলাম। উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার কি হয়েছিল। তো উনি আমাকে বললেন যে আপনার কোমরে চিহ্নিত করছিল না। কোমরে চিহ্নিত করছিল। চিহ্নিত করার পর থেকে এলোপ্যাথি ডাক্তার কাছে দেখাইছে, ওরা ইনজেকশন দিছে, তো ভালো হচ্ছে না। তো রোগীটার আমি কেস হিস্ট্রি নিলাম, কেস টেকিং করেছি। কেস হিস্ট্রি নেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কেস হিস্ট্রি নিছি। রোগী হট, ঘাম বেশি, পিপাসা বেশি, পায়খানা কষা, পেশাবে জ্বালা পোড়া, এবং ওনার সবচাইতে প্রিয় খাবার হলো তিতা খাবার আর লবণ খাবার। রোগী গোসলের সময় লাগে বেশি, রোদ সহ্য হয় না, চোর ডাকাত ঝড় বৃষ্টির ভয় করে। আরও জানতে পারলাম যে ওনার রাগ কেমন। রাগ প্রচুর পরিমাণে রাগ বেশি এবং রাগ সহজে কমতে চায় না। এই লক্ষণের উপরে আমি ওষুধ নির্বাচন করলাম নেট্টামিউর সোডিয়াম ক্লোরাইড। কেন করলাম? রোগী হট, রোগী গরম কাতর, রোগীর ঘাম বেশি, রোগীর পিপাসা বেশি, রোগীর পায়খানা কষা, পেশাবে জ্বালা পোড়া, রোগী তিতা খাইতে ভালোবাসে, রোগী লবণ ছাড়া ভাত খাইতে পারে না, রোগীর গোসলের সময় লাগে বেশি, রোদ সহ্য হয় না, রোগীর চোর ডাকাত ঝড় বৃষ্টির ভয় পায়, রোগীর রাগ বেশি, আর রাগ হলে পারে অতি সহজে কমে না। এই সিমটমের উপরে আমি ওনার ওষুধ নির্বাচন করলাম নেট্টামিউর যেহেতু অনেক দিনের সমস্যা, সেই হিসাবে আমি নেট্টামিউর 200 দিয়ে শুরু করি। আশা রাখি এখন কেমন লাগতেছে আপনার? এখন একটু কমছে। আমি ওনার এই রেস্টলেসনেস, অস্থিরতার কারণে আমি কিন্তু রুগী আসার কারণে আমি দেখতেছিলাম যে রুগীটা একবার ওঠে, একবার বসে, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। এই লক্ষণের উপরে ওনাকে আমি চেম্বারে আসার পরে ওনাকে আমি
রাস্টক্স 200 হালকা একটু পানির সাথে মিক্সড করে 2-3 ফোঁটা দিয়ে ওনাকে খাওয়াই দিছি। 10-15 মিনিট 10 মিনিট হয়েছে। এখন আবার একটু আপনার একটু ভালো লাগতেছে না? আগের সাথে ভালো লাগতেছে? দেখেন রাস্টক্স মিউজিকের মতো কাজ করলো, এটা তার বাস্তব প্রমাণ। আমি ওনাকে রাস্টক দিছি, আর দেব না। এখন আমি আমার লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেব, নেটটামিউর 200। সবাই এই রোগীটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে পারি। এই রোগীটার ওই যে 1 বছর আগে যোগের সমস্যার কারণে যে সমস্যাগুলো হচ্ছিল, আশা রাখি নেটটামিউরেই ওনার রোগগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে ফলো আপটা আবার আমি দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।